গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে কেন জানি না খুব লেজি ফিল হচ্ছে, কিছুই যেন করতে ইচ্ছা করছে না। যাই হোক, সকালবেলা উঠেই আমি সবার আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে শ্যুটটাও করে নিয়েছি, একটা শ্যুট করেছি আমি। তো আজকে আমার শ্যাম্পু করতে হবে একদম। আপনার মাথার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ তেল হয়ে গেছে। এটাকে আমি শ্যাম্পু আজকে আমাকে করতেই হবে, নাহলে পরের যে ভিডিওগুলো আমি শ্যুট করবো একদমই ভালো আসবে না, ভীষণ তেলে মাথাটা আসবে। তো আমি শ্যাম্পু তো করবোই, কিন্তু তার আগে আমি কি করি, শ্যাম্পু করার অলওয়েজ আগে আমি 1 থেকে 2 ঘন্টা আগে আমি তেল লাগাই। ঠিক আছে, তেল লাগিয়ে ভালো করে ওটাকে মাথাটাকে মানে একটা বান করে রেখে দিই, তারপরে আমি শ্যাম্পুটা করি। এর জন্য আমার চুলটাও ভালো থাকে, হেলদি থাকে, আর খুব সফট ময়শ্চারাইজ নারিশ দেখায়। তো আজকে আমি ইউজ করব এই তেলটা, এটাই আমি এখন কারেন্টলি ইউজ করছি। খুবই ভালো তেল, এটা লোটাস থেকে আমাকে পাঠিয়েছিল, কিন্তু এটা কিন্তু নন স্পন্সার্ড ভিডিও, ঠিক আছে, কোনো কোলাবোরেশন বা কোনো স্পন্সার্ড ভিডিও না, এটা জাস্ট আমাকে পাঠিয়েছিল। এটা আমি ইউজ করে এখন দেখছি বেশ ভালো, তেলটা খারাপ না। তো সেই জন্যই আর কি তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর চলো তাহলে তেলটা লাগিয়ে ঝটপট আমি শ্যাম্পুটা করে নিই। আজকে বান্টিও বেশ সকাল সকাল বাড়িতে চলে এসেছে, তাই ওকে আমি বলেছি যে তুই আমাকে অয়েলিং করে দিস, কজ আমার না নিজে একদম তেল লাগাতে ভালো লাগে না, ভীষণই মানে ইরিটেটিং লাগে, হাত ব্যথা হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। যখন দিদা বাড়িতে আসে তখন দিদাকে বলি, দিদা আজকে চলে গেছে, আমার বোনও চলে গেছে আজকে। তো সেই জন্য বান্টি আজকে ওদের জন্য একটু তাড়াতাড়ি এসেছিল, কারণ ওরা চলে যাবে বলে। তো যাই হোক, আজকে ও তাড়াতাড়ি এসছে বলে ওকে আজকে বলেছি আমি একটু অয়েলিং করে দিতে। পুরো স্ট্রেস রিলিফ হয়ে গেল। কি বলবো তোমার, এত ভালো মানে হেড ম্যাসাজ করে, কি করে যে এত ভালো ভালো টেকনিক্স জানে আমি জানি না, ঠিক আছে, আমি নিজেও জানি না এত ভালো ভালো টেকনিক্স। ভীষণ ভালো ম্যাসাজ করে, আর এটা কিন্তু নতুন না, এর আগেও আমাকে অনেকবার হেড ম্যাসাজ করে দিয়েছে। আমার তো লিটারালি ঘুম পেয়ে গেছিল, কি বলবো তোমাদের, আমি তো মানে বসে বসে করে ঝিমাচ্ছিলাম। যাই হোক, আমার অয়েলিং করা হয়ে গেছে, এবার আমি এটাকে 1 থেকে 2 ঘন্টা রাখবো, কিন্তু টাইমটা ওয়েস্ট করবো না। ইন দ্য মিন টাইম আমি লাঞ্চ করে নেবো, তারপরে গিয়ে আমি শ্যাম্পুটা করবো। লাঞ্চে রাইস তো রয়েছে, তার সাথে রয়েছে এখানে ফার্স্টে নিম পাতা ভাজা। তোমরা দেখতে পাচ্ছ, কারা কারা পছন্দ করে অবশ্যই বলবে। আমার কিন্তু নিম পাতা ভাজা ভীষণ ভালো লাগে, শুধু এরকম ফ্রাই করলেও ভালো লাগে, তার সাথে বেগুন দিয়ে ফ্রাই করলেও ভীষণই ভালো লাগে। এখানে রয়েছে তোমার আলু দিয়ে কাতলা মাছের ঝোল, যেটা খুব ইয়াম্মি লাগছে দেখতে, আর এটা আমার ভীষণই ভালো লাগে খেতে। যদিও বা মাছ আমি অতটা মানে পছন্দ করি না, কিন্তু মা যেটা বানায় আমার ভীষণই ভালো লাগে খেতে। এখানে চিকেনের কারি রয়েছে, চিকেন কারি। আমার বোন অতটা মাছ পছন্দ করে না, তো ওর জন্য চিকেন কারি করেছে। আর এখানে রয়েছে তোমার নিরামিষ আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে মা, যেটা আমার খুব ভালো লাগে, রাতের বেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো এখন ঝট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই, লাঞ্চটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং গাইস, তো এখন বাজে 6:30। তো লাঞ্চ করে আমি একেবারে শ্যাম্পু করে নিয়েছিলাম, আর এখন আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে আমার আগের ব্লগ যদি তোমরা দেখে থাকো, আমি সেখানে বলেছিলাম যে আমি কলকাতা নিউ মার্কেট থেকে যে শপিং করেছি, যেগুলো স্ট্রিট শপিং করেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। অনেক জিনিসই পারচেস করেছি, সেগুলো সবই আমার দরকারের মধ্যেই পড়ে, সবই এসেনশিয়ালের মধ্যে পড়ে। তো বাড়িতে এসে যেরকম মা দিদি সবাইকে আমি দেখিয়েছি, তো সেরকমই তোমরাও যেহেতু আমার ফ্যামিলি, সেই কারণে আমি মনে করলাম যে তোমাদের সাথেও শেয়ার করবো, যেটা আমি আগের ব্লগে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমি জুয়েলারি পারচেস করেছি, তো তার মধ্যে ম্যাক্সিমামটা ইয়াররিংস, ঠিক আছে। তোমরা যদি না দেখে থাকো আমার আগের ব্লগটা, তো ডেফিনেটলি গিয়ে একবার চেক করে নাও, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আশা করি। আর যে ইয়াররিংস গুলো আমি পারচেস করেছি, সেগুলো 1 से 1 ইয়াররিংস, ঠিক আছে, মানে আমার নিজের এত পছন্দ হয়েছে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি ভাবিও নি যে আমি এত ভালো ভালো ইয়াররিংস পাবো। তো এখানে আছে আমার কাছে 2টো বক্স, এই 2টো বক্সের মধ্যে ভর্তি জুয়েলারিজ আছে। তো ফার্স্ট আমি স্টার্ট করতে চাই ইয়াররিংস দিয়ে। তো প্রথমে আমি স্টার্ট করছি কিছু অক্সিডাইজ আর ব্ল্যাক পলিশের উপর কিছু ইয়াররিংস আমি কিনেছি। তো তার মধ্যে একটা ফার্স্ট আমি স্টার্ট করছি এটা দিয়ে। দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর একটা ঝুমকা, ভীষণই সুন্দর, মানে এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে। আমি জানি তোমাদেরও ভালো লাগছে। কিন্তু এটা কিন্তু একদমই ওয়েট ওয়াইজ কিন্তু একদমই হেভি না, ভীষণই হালকা, বাট ভিজুয়ালি কিন্তু এটা দেখতে খুবই গর্জিয়াস আর হেভি। দেখতেই পাচ্ছ তোমরা, এই একটা ইয়াররিং পরলে আমার মনে হয় আর কিছু পরতে লাগবে না। ভীষণই পছন্দ হয়েছে। আর এটার দামও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা আমি পেয়েছি এটা 250 টাকায়, ঠিক আছে, 250 রুপিজে আমি এটা পেয়েছি। আমার তো মনে হয় যে এটা আমি খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি, কজ এটার কাজ, এটার মধ্যে যা কাজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর ওয়ার্ক রয়েছে, আর সব মিলিয়ে যা ডিজাইন রয়েছে, এটার জন্য তো 250 রুপিস দেওয়াই যায়। আচ্ছা, সেকেন্ড যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক পলিশের উপরে একটা ইয়াররিং। সো এটা হচ্ছে ইয়ারিং। এই ইয়ারিংটার ব্যাপারে আমি তোমাদেরকে বলছিলাম, ভীষণই গর্জিয়াস একটা ইয়ারিং, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আবার মিরর ওয়ার্ক রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে মিরর ওয়ার্ক, ভীষণই সুন্দর, মানে অল ওভার এটা এত সুন্দর
দেখতে কিন্তু খুবই হেভি, বাট এটা একদমই পরলে হেভি লাগছে না। মানে আমি এটা পরেও দেখেছি, দেখতেই পাচ্ছ কতটা বড়, কতটা গর্জিয়াস ইয়ারিং। আর ফ্র্যাঙ্কলি বলতে ব্ল্যাক পলিশের উপর না আমার একটাও ইয়ারিং ছিল না, মানে এরকম বড় ঝুমকা টাইপ কোনো ইয়ারিং ছিল না। ভীষণই ভালো লেগেছে আমার। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবার পাতা টাতা রয়েছে, পাতার কাজ করা রয়েছে, এখানে আবার বল রয়েছে। যে কোনো কুর্তার সাথে এটা ভীষণ ভালো যাবে, সেটা যে কালারেরই হোক বা যে প্রিন্টেরই হোক না কেন। আর সামনে তো দুর্গাপুজো রয়েছে, কালী পুজো রয়েছে, দিওয়ালি আছে, তো এটা আমি ভীষণ ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো। আর এই ঝুমকাটাও কিন্তু আমি 250 রুপিজে পেয়েছি। মানে মোটামুটি যা যা অক্সিডাইজ আর ব্ল্যাক পলিশের উপরে তোমাদেরকে ঝুমকাগুলো দেখাচ্ছি সবই 250 300 এর ভেতরেই আছে। আচ্ছা, থার্ড যেটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি সেটাও কিন্তু আরেকটা ঝুমকা, কিন্তু একটু ডিফারেন্ট ধরনের, ঠিক আছে? এতগুলো তোমরা যেগুলো দেখলে ওটা থেকে একটু আলাদা। সো আমি এটার কথা বলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এটাও এক ধরনের ঝুমকা, কিন্তু একটু ডিফারেন্ট। দেখতেই পাচ্ছ এখানে একটু ডিজাইন করা রয়েছে, এরকম ধরনের ট্রায়াঙ্গেল টাইপ করা রয়েছে। আর এখানেও ঝুমকার বিডস গুলো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানেও রয়েছে অল ওভার, ভীষণ সুন্দর। আর অ্যাজ ইউজুয়াল এটাও সব রকম কুর্তি আর হ্যান্ডলুম শাড়ির সাথেও কিন্তু ভীষণ ভালো যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের কিরকম লাগছে এই জুয়েলারি গুলো দেখে, মানে ভালো হলো কি ভালো হলো না, আমি কিরকম কিনলাম, কারণ তোমাদের ওপিনিয়নটা জানাও কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি যেটা দেখাতে চলেছি সেটা দেখে আমার মার মাথা ঘুরে গেছে লিটারালি। আমার মা দিদা বলছে তুই কি কিনেছিস, সেটা কি করে পড়বি? তো যাই হোক, আমি দেখাতে চলেছি এইটা হচ্ছে আমি পারচেজ করেছি। মানে এটা যখন আমি দেখেছি না, এটা দেখে লিটারালি আমার মাথাটা ঘুরে গেছে। এত সুন্দর দেখতে, কিন্তু ভীষণ বড়, দেখতেই পাচ্ছ ভীষণ বড়। মানে এটা দেখে না লিটারালি আমি ভাবছি যে এটা তো আমাকে নিতেই হবে। আমি পড়তে পারি কি পারি না জানি না, তো ভিডিওতে ইউজ করে নেবো। বাট এটা ভীষণ পছন্দ হয়েছে। বাট যখন এটা আমি ধরেছি আমার এক ফোঁটা হেভি ফিল হয়নি, এতটাই এটা হালকা ফিল হয়েছে। মানে আমার মনে হয় না এটা পরে কোনো মানে অসুবিধা হবে বলে। ঠিক আছে, আমি একবার তোমাদেরকে পরে দেখাতে চাই এটা। জানি এখন এই ড্রেসের সাথে কিরকম অদ্ভুত লাগবে, বাট তাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে এটা কিরকম, মানে কতটা লেন্থ আসছে না আসছে। ঠিক আছে, তো বেশ বড়ই, অনেকটাই বড় আসছে। ও মাই গড, লিটারালি আমার খুবই ভালো লাগছে। আমি জানি না তোমাদের কিরকম লাগছে না লাগছে, একটু মানে একটু অড, আমি জানি এটা একটু অড, বাট আমার মনে হয় যে সব রকম মানে পুরো যখন অল ওভার আমি মেকআপ করবো, ড্রেস আপ করবো, আমার মনে হয় সবকিছুর সাথে এটা খুবই ভালো যাবে। আচ্ছা, এই কানেরটার দাম হচ্ছে 300 রুপিস। 300 রুপিস নিয়েছে আমার কাছ থেকে। তো আমার মনে হয় যা কাজ রয়েছে, যা ডিজাইন রয়েছে, সেটার জন্য 300 রুপিস দেওয়াই যায়। আচ্ছা, নেক্সট যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা আরো একটা ঝুমকা, ঠিক আছে? কিন্তু সেটা ভীষণই সিম্পল আর ভীষণই কমন, মানে মোটামুটি ঘরে সবারই এরকম ধরনের ঝুমকা থাকে। তো আমি এই ঝুমকাটা পারচেস করেছি। এটা দেখতেই পাচ্ছ খুবই কমন একটা ঝুমকা, বাট এরকম এর মধ্যে যা ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এইরকম কাজ করা আমার কাছে নেই। ঠিক আছে, এরকম ধরনের আছে বাট এরকম কাজ করা নেই। তো সেই জন্য ভাবলাম যে আমি এরকম একটা পারচেস করি। আর হ্যাঁ, এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মিরর ওয়ার্ক রয়েছে, যেটা কিন্তু আমার কাছে যে ঝুমকাগুলো ছিল তার মধ্যে একটাতেও মিরর ওয়ার্ক ছিল না। তো সেই সব কারণেই আমি আর কি এই ঝুমকাটা পারচেস করলাম। আর এটার দাম নিয়েছে আমার কাছ থেকে 230 রুপিস। এই ঝুমকাটা পার্টিকুলারলি আমার একটু বেশি দাম লেগেছে, কারণ এই ক্যাটাগরির ঝুমকাগুলো না মোটামুটি 150 180-র মধ্যে পাওয়া যায়, 150 180-র ভেতরে পাওয়া যায়। আচ্ছা, অক্সিডাইজের যা যা কানের আমি নিয়েছিলাম সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, সব শেয়ার করলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিছু পার্লের উপর ওয়ার্ক করা কুন্দনও রয়েছে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ঠিক জানিও না যে ওই কানের গুলোকে কি কানের বলে। তো যেগুলো দেখে আমার লিটারালি চোখ ছানা বড়া হয়ে গেছিল, যে মানে এত সুন্দর কানের, মানে আমি ভাবতেও পারি, আমি কখনো দেখিও নি এরকম ধরনের কানে। তো সেগুলো আমি ধর্মতলা নিউ মার্কেটে পেয়ে গেছি। তো প্রথমে একটা জিনিস দেখাচ্ছি যেটা দেখে আমার লিটারালি চোখ ছানা বড়া হয়ে গেছিল, সেটা হচ্ছে এই কানেরটা। জাস্ট দেখো কানেরটা, মানে দেখে না আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। ভীষণই সুন্দর একটা কানের, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ব্লু বিডস রয়েছে, এখানে পার্লের ওয়ার্ক করা রয়েছে, এত সুন্দর ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ। কানেরটা এত সুন্দর, এখানে আবার পিঙ্কের এরকম স্টোনও বসানো রয়েছে। জানি না ক্যামেরাতে অতটা বুঝতে পারছো কিনা, অসম্ভব সুন্দর এই কানেরটা। মানে আমি ভাবতেও পারিনি যে আমি স্প্ল্যানেডে এরকম ধরনের কানের পাবো। ভালো ভালো মেকআপ লুক, ভালো ভালো ড্রেসের সাথে আমি এটা পরে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো, ইভেন পুজোতেও পরে বেরোতে পারবো। ভীষণই সুন্দর একটা কানের আমি পেয়েছি, আমি ভীষণই হ্যাপি। আচ্ছা, নেক্সট যেটা আমার কাছে রয়েছে সেটা মোটামুটি আগেরটার মতনই, ডিজাইনটা একটু আলাদা আর শেপটা একটু আলাদা আর কালারটাও আলাদা। সেটা হচ্ছে এই কানেরটা, তোমরা দেখতেই পাচ্ছ। এটাও ভীষণই বিউটিফুল একটা ইয়ারিং, মানে কি বলে বোঝাবো তোমাদেরকে, এত সুন্দর। এখানে পার্পল বিডস রয়েছে, এখানে পার্লের ডিজাইন রয়েছে,
আর এখানে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা, ভীষণ এলিগেন্ট, ভীষণই একটা বিউটিফুল ইয়ারিং। আর দেখতেই পাচ্ছ পরার পরে কিরকম লাগবে, ভীষণ সুন্দর লাগবে, সবাইকে ভীষণই ভালো লাগবে। এত সুন্দর একটা কানের, এই দুটো কানের আমার কাছে চেয়েছিল 450 টাকা, তো এটা আফটার ডিসকাউন্ট মানে আফটার বার্গেন এটা আমি পেয়েছি 350 টাকায়। এবার তোমাদেরকে আমি আমার থার্ড ফেভারিট একটা কানের দেখাচ্ছি, যেটা আমি জানি তোমাদের সবার পছন্দ হবে, প্রত্যেকের পছন্দ হবে। সেটা হচ্ছে এই কানেরটা। জাস্ট কানেরটার দিকে দেখো, এত সুন্দর একটা কানের, মানে এখানে মিররের ওয়ার্ক রয়েছে, একদম অরিজিনাল মিরর, ঠিক আছে, অরিজিনাল মিররের ওয়ার্ক রয়েছে। আর এখানে তুমি জাস্ট ঝুমকার ডিজাইনটা দেখো, এত সুন্দর একটা ডিজাইন আর এত সুন্দর কালার কম্বিনেশনটা এত ভালো লেগেছে আমার দেখে, মানে এক দেখায় আমি এটা নিয়ে নিয়েছি। কতটা বড় দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর, কিন্তু এটা ভীষণই হালকা, ঠিক আছে। কেনার টাইমে আমি এরকম করে করে দেখে নিয়েছি যে এগুলো আমি পড়তে পারবো কি পারবো না। যে কটা কানের আমি কিনেছি সব কটাই আমি এইভাবে চেক করে তারপর আমি পারচেস করেছি, কারণ হেভি কানের আমি একদম পড়তে পারি না, ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়, কানে প্রচন্ড ব্যথা হয়। তো যেই কারণে আমাকে সবকিছু চেক করে তারপর পারচেস করতে হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা পরার পর কিরকম লাগবে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে, ভীষণ, মানে কি বলবো তোমাদেরকে, এত সুন্দর এটা ডিজাইন, যে কারোর পছন্দ হবে, আই এম শিওর যে কারোর পছন্দ হবে। তো যাই হোক, এই কানেরটাও আমার কাছ থেকে নিয়েছি কিন্তু 350 টাকা, ঠিক আছে। তো এটাও বলেছিল তোমার 450 টাকা, তো আফটার ডিসকাউন্ট আফটার বার্গেন আমার কাছ থেকে নিয়েছে 350 টাকা। আচ্ছা, নেক্সট আমার কাছে আছে এই ধরনের ঝুমকা, দেখতেই পাচ্ছ ভীষণ কিউট আর ভীষণ বিউটিফুল একটা ইয়াররিং। আর এখানে দেখতে পাচ্ছ বড় ছোট দু ধরনের এখানে তোমার পার্ল রয়েছে, এখানে ডিজাইন রয়েছে, মিররের ডিজাইন রয়েছে, আর এখানে পার্লের এরকম বিটস রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ঝুমকাটা আমি পেয়েছি অনলি 280 রুপিজে, যেটা বিভৎস সুন্দর দেখতে একটা ঝুমকা, যেটা ব্রাইট কালারের শাড়ি কুর্তার সাথেও যাবে, তেমনি লাইট কালারের ড্রেসের সাথেও কিন্তু, মানে কুর্তা শাড়ির সাথেও কিন্তু ভীষণ ভালো যাবে। এই যে তোমাদেরকে যে আমি এত জুয়েলারি দেখাচ্ছি, এগুলো সব তোমরা গ্ল্যাম এন্ড গ্লো উইথ রিয়াতে সব যে মেকআপের ভিডিওগুলো আমি এক এক করে ছাড়বো, প্রত্যেকটা জুয়েলারি আমি পরবো, তো তোমরা ওখানে গিয়ে আমাকে দেখতে পাবে যে আমাকে কিরকম লাগছে অ্যাকচুয়ালি পরে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, গ্ল্যাম এন্ড গ্লো উইথ রিয়াকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করতে হবে। লাস্ট যে ঝুমকা আমার কাছে ইয়ারিং যেটা আমার কাছে পরে রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ইয়ারিংটা আমি পারচেস করেছি, এটাও খুবই সুন্দর, লাইট মানে হালকার মধ্যে একটা, দেখতেই পাচ্ছ ঝুমকা, ভীষণই সুন্দর দেখতে, এটাও খুবই কিউট, খুবই বিউটিফুল দেখতে, ব্লু আর পার্লের মধ্যে ডিজাইন, তোমরা তো জানোই যে কতটা সুন্দর লাগে দেখতে। আর এখানে মিরর ওয়ার্কও রয়েছে, এখানে ব্লু এর উপরে সুন্দর ডিজাইন করা রয়েছে, যেটা খুবই ভালো লাগছে। এরকম রিং রয়েছে আর তার মধ্যে এরকম ছোট ছোট পার্লের ডিজাইন রয়েছে। এই ঝুমকাটা আমার কাছ থেকে নিয়েছে 250 টাকা, ঠিক আছে, 250 রুপিস পে করেছে আমি এটার জন্য। অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং এখানে যা যা দামগুলো বলছি তোমাদেরকে সবই আফটার বার্গেন প্রাইস, ঠিক আছে, মানে বার্গেন করার আগে এগুলো অনেক অনেক দাম ওরা চেয়েছিল, কিন্তু বার্গেন করার পর যেহেতু আমি এতগুলো প্রোডাক্ট নিয়ে, মানে এতগুলো জুয়েলারিজ নিয়েছি, সেই কারণে ওরা আমাকে মোটামুটি ভালোই ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, যা যা ইয়ারিংস আমি যেগুলো পারচেস করেছিলাম, শুধু ইয়ারিং সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে মাংটিকা আর ইয়ারিং এর সেট। দু ধরনের আমার কাছে রয়েছে। তো ফার্স্ট আমার কাছে রয়েছে এটা রয়েছে আমার কাছে, দেখতেই পাচ্ছ, এটা দুটো কানের, এই সাইডে দুটো কানের, আর এটা হচ্ছে মাংটিকা। আমার ভীষণই ভালো লাগলো। অনেক ক্ষেত্রে কি হয়, যখন গলার কোনো পিস মানে নেক পিস পরতে ইচ্ছা না করে, তখন জাস্ট হেভি ইয়ারিং আর মাংটিকা পরলেই কিন্তু একটা ভালো ওয়েডিং লুক বা ফেস্টিভ লুক কিন্তু ক্রিয়েট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা যে এটা আমার খুবই অ্যাফোর্ডেবল লেগেছে, এটা প্রাইসটা মানে হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে 300 রুপিস, মানে এই দুটো ইয়ারিং প্লাস হচ্ছে তোমার এই মাংটিকাটা, এটার জন্য এই তিনটে পিসের জন্য আমি দিয়েছি 300 রুপিস। তো আমার কাছে এটা খুবই রিজনেবল বা খুবই অ্যাফোর্ডেবল লেগেছে। সেকেন্ড যে মাংটিকা আর ইয়ারিং এর সেটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা আমার আগেরটার থেকে অনেক বেশি পছন্দ হয়েছে। সেটা হচ্ছে এইটা, জাস্ট কালার কম্বিনেশনটা দেখো, এত সুন্দর দেখতে, আর এগুলো সব মিরর ওয়ার্ক করা, ঠিক আছে, এত সুন্দর, এত ইউনিক লেগেছে আমার এখানে ডিজাইনটা, মানে ওরকম ধরনের তো থাকেই, কিন্তু মিরর ওয়ার্ক করা কিন্তু আমি কখনো দেখিনি, মানে আমি কখনো নোটিস করিনি, যেই কারণে এটা আমার এত ভালো লেগেছে, আমি মানে সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিয়েছি। আর ডিজাইনটা দেখো কত সুন্দর দেখতে, জাস্ট মাংটিকা আর এই দুটো ইয়ারিং করলে একটা প্রপার ওয়েডিং গেস্ট লুক বা প্রপার ফেস্টিভ লুক একদম তৈরি হয়ে যাবে। আর কোনো নেক পিসের দরকার নেই, মানে এই তিনটে পিস পরে নিলে আর কিচ্ছু পরতে লাগবে না, এত সুন্দর, এত গর্জিয়াস দেখতে। দেখতেই পাচ্ছ অনেকটাই বড় ইয়ারিংস গুলো। এবার চলে আসছি অক্সিডাইজের ওপরে যে নেক পিস আর ইয়ারিং এর যে সেট গুলো নিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো ফার্স্ট আমার কাছে রয়েছে এই সেটটা, দেখতেই পাচ্ছ, এই দুটো হচ্ছে ইয়ারিং, ঠিক আছে, আর এটা হচ্ছে নেক পিস। আমি জানি এটা খুবই বেসিক, মানে এরকম ধরনের
অনেকই পাওয়া যায়, বাট আমার কাছে এরকম ধরনেরটা নেই। আমার কাছে অনেকই অক্সিডাইজের সেট রয়েছে, মানে ইয়ারিং এর সাথে নেকপিস একসাথে অনেকগুলোই সেট রয়েছে, বাট এইরকম ডিজাইনেরটা আমার কাছে ছিল না। খুবই ক্লাসি লাগে, খুবই এলিগেন্ট লাগে, আর যে কোনো হ্যান্ডলুম শাড়ির সাথে তো আরো বেশি ভালো লাগে, আরো বেশি গর্জিয়াস লাগে। আচ্ছা, নেক্সট আমার কাছে রয়েছে সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন করা একটা স্লিক অক্সিডাইজের সেট, ভীষণই সুন্দর। মাঝখানে আবার কালারফুল ফ্লাওয়ার্স রয়েছে, দেখতেই পাচ্ছ, খুবই বিউটিফুল লেগে যায়। এটা না ভীষণই স্লিক একটা নেকপিস আর ইয়ারিং এর সেট, দেখতেই পাচ্ছ। আর যারা বেশি হেভি ওয়ার্কের জুয়েলারি পরতে পারে না তাদের জন্য তো এটা একদমই পারফেক্ট। ভীষণই স্লিক দেখতে, আর ডিজাইনটাও দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা ডিজাইনের। এটা নেকপিসটাও ভীষণই সুন্দর, আর সেম কিন্তু নেকপিসের মতনই কিন্তু দেখতে এই ইয়ারিংস দুটো। এই দুটো সেট আমার কাছ থেকে নিয়েছে 220 করে, মানে এটার দামও 220, এটার দামও 220। আর লাস্ট একটা আমার কাছে ব্ল্যাক পলিশের ওপরে একটা সেট রয়েছে, বাট আনফরচুনেটলি তোমরা হয়তো ভিডিওতে শুনেও থাকবে বা নোটিসও হয়তো করেছো, ওটার যেটা ইয়ারিংটা সেটা ডিফেক্ট বেরিয়েছে। তো যাই হোক, আমি তোমাদেরকে ইয়ারিংসটা পরে দেখাচ্ছি, আগে তোমাদের আমি নেক পিসটা দেখিয়ে নিচ্ছি কতটা সুন্দর। আর এটা পছন্দ করে দিয়েছে আমার বিয়ের মানে বান্টি, ঠিক আছে। তো এই হলো নেক পিসটা, দেখতেই পাচ্ছ বিভৎস সুন্দর একটা নেক পিস। মানে এটা এতটা ভেতরে ছিল না, আমার তো চোখে পড়েনি, ও দূর থেকে শুট করছিল আমার, তো দূর থেকে ওর চোখে পড়েছে, আমি জানি না কিভাবে চোখে পড়েছে, বাট বিভৎস সুন্দর একটা নেক পিস, দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর। আর আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, জাস্ট দেখো, এখানে মিররেরও ওয়ার্ক রয়েছে পুরোটাই। বলতে গেলে এখানে যে লিফ টাইপের ডিজাইন রয়েছে এটা পুরোটা মিরর ওয়ার্কের উপরে রয়েছে, আর এখানে ছোট ছোট বিডস রয়েছে দেখতেই পাচ্ছ, আর নিচে এরকম হেভি বিডস এর ডিজাইন রয়েছে। এটার জন্য আমার আরো বেশি ভালো লেগেছে, এত সুন্দর লাগছে, পুরো একসাথে রয়েছে বিডস গুলো। যাই হোক, এটা অল ওভার আমার বিভৎস পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ, পরলেও খুবই গর্জিয়াস লাগবে, আই নো। আর এবার তোমাদেরকে আমি এটার সাথে যে ইয়ারিংটা যেটা ডিফেক্টেড বেরিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কি ডিফেক্ট বেরিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটার সাথে যে ইয়ারিংটা ছিল সেটা হচ্ছে এরকম কিছু দেখতে একটা ইয়ারিং, দেখতেও পাচ্ছ যে ইয়ারিংসটাও কতটা গর্জিয়াস দেখতে, মানে এত সুন্দর দেখতে। এটা ফার্স্ট মানে দেখি আমার পছন্দ হয়ে গেছিল, মানে ও যখন আমাকে দেখায় যে এটা নিয়ে, মানে ওটা দেখে আমার পছন্দ হয়ে গেছিল। যাই হোক, ইয়ারিংটা দেখে নাও আগে, তারপর তোমাদেরকে আমি ডিফেক্টটা দেখাচ্ছি। ইয়ারিংটা এরকম দেখতে, এখানেও মিরর ওয়ার্ক রয়েছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর দেখতে। এবার ইয়ারিংটার মধ্যে যে ডিফেক্টটা বেরিয়েছে সেটা হচ্ছে এখানে যেটা দিয়ে আমরা পরি কানেরটা, সেই জিনিসটাই নেই। তো যেই কারণে ওরা কি করেছে, আমার কাছ থেকে শুধু নেক পিসের টাকাটা নিয়েছে আর ইয়ারিংস এর টাকাটা নেয়নি। তো আমি কি মনে করলাম যে না, আমি ইয়ারিংসটাও নিয়ে নেবো। কেন, ইয়ারিংসটা নিয়ে আমি এটা যে কোনো দোকান থেকে আমি এটা লাগিয়ে নিতে পারবো, আদারওয়াইজ কোনো যে কানের আমি ইউজ করি না সেরকম কানের ওই জিনিসটা নিয়ে আমি এখানে ফেভিকুইক দিয়ে হলেও ট্রাই করব, চেষ্টা করব যে যদি লাগানো যায়। কি বলবো, আমি এটা ছেড়ে আসতে পারলাম না, এত সুন্দর দেখতে ইয়ারিংসটা, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে। তো যাই হোক, যে কারণে আমি এটা নিয়ে আসলাম। জুয়েলারিতে সব আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি জুয়েলারিজ আমি পারচেস করেছি। এবার নেক্সট যেটা আমি পারচেস করেছিলাম সেটা হচ্ছে দুপাট্টা। তো আমি 4-5টা দুপাট্টা পারচেস করেছি, সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একটা অর্গানজা দুপাট্টা পারচেস করেছি। তো ভীষণই সুন্দর একটা দুপাট্টা, দেখতেই পাচ্ছ, এগুলোকে বলে অর্গানজা দুপাট্টা, ঠিক আছে। এরকম আমি অনলাইনে দেখেছিলাম, আমি একটা মিন্ত্রা থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম সেট টোটালি, তো ওটার মধ্যে অর্গানজা দুপাট্টা আমি দেখেছিলাম, বাট ওটা আমার লেন্থে একটু ছোট ছিল, যে কারণে আমাকে আলাদা করে দুপাট্টা পারচেস করতে হয়েছে। তো ওইখান থেকে আমি জানি যে অর্গানজা দুপাট্টা এরকম ধরনের হয়, খুবই ভালো লাগে দেখতে। তো যাই হোক, এই দুপাট্টাটা আমি পারচেস করেছি, বিভৎস সুন্দর, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ইয়েলো, আর এখানে পিঙ্কের ওয়ার্ক রয়েছে, তার সাথে এখানে সুন্দর ডিজাইন রয়েছে, ভীষণই সুন্দর। আর এটার লেন্থটাও কিন্তু ভীষণই ভালো লেন্থ রয়েছে, মানে একদমই ছোট না, যেরকম লেন্থ হয় দুপাট্টার একদম এক্সাক্ট সেম লেন্থ রয়েছে। তোমাদেরকে একবার গায়ে নিয়ে দেখাচ্ছি যে কিরকম লাগছে এটা, মানে নেওয়ার পরে কিরকম লাগবে। ভীষণ সুন্দর লাগছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর এটা বান্টি চয়েস করে মানে চুজ করে দিয়েছে, এটা ভীষণ সুন্দর দেখতে। এটা যে কোনো ব্ল্যাক মানে ফুল যে ব্ল্যাক যে সালোয়ার গুলো হয় ওটার সাথে এটা খুবই ভালো যাবে। আমি তো ওটার জন্যই কিনেছি, আমার কাছে একটা ফুল ব্ল্যাক একটা সালোয়ার রয়েছে যেটার মধ্যে কোনো কাজ নেই, ঠিক আছে, একদম প্লেন ব্ল্যাক সালোয়ার। তো ওটার সাথে আমি এটা নেবো বলে আমি পারচেস করেছি, এটা ভীষণ সুন্দর লাগছে আমার এটা। নেক্সট আরো একটা অর্গানজা দোপাট্টা আমি পারচেস করেছি, তো এটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছ, এটাও ভীষণ সুন্দর দেখতে, ভীষণই সুন্দর, অন্য ধরনের একদম, দেখতেই পাচ্ছ। এটার মাঝখানেও এরকম ছোট ছোট ওয়ার্ক রয়েছে, এরকম ছোট ছোট কাজ রয়েছে, সাইডটা এরকম দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এরকম ধরনের সাইডে কাজ রয়েছে, পুরোটা এরকম ধরনের সাইডে কাজ রয়েছে। আর একদম নিচের দিকে এরকম ডিজাইন রয়েছে,
নিচের দিকে এরকম ডিজাইন রয়েছে। তো অল ওভার ওড়নাটা এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর দেখতে। তো এটাও আমি নিয়ে নিলাম, এটাও যে কোনো মনো কালারের সাথেও খুবই ভালো যাবে। মনো কালার যেসব সালোয়ারগুলো বা কুর্তি হয় সেগুলোর সাথে ভীষণই ভালো যাবে। তো এই দুটো দোপাট্টা আমি পেয়েছি 300 ইচ, মানে এটার দামও 300, এটার দামও 300। নেক্সট আমি নিয়েছি এরকম দু ধরনের দোপাট্টা, তো তোমাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। তো ফার্স্ট এই পিঙ্ক কালারটা দেখাচ্ছি, এটাকে মনে হয় বাঁধনি বলে না কি বলে আমি ঠিক জানি না, ওরা বাঁধনি মনে হয় বলছিল। তো এটা এরকম দেখতে, খুবই সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে না একদম শাড়ি, তাই না? একদম শাড়ির মতন দেখতে, খুবই সুন্দর দেখতে একটা দোপাট্টা। আর এটাতে খুবই হেভি কাজ করা দেখতে পাচ্ছ, কিন্তু ভীষণ লাইট ওয়েট, ঠিক আছে? কোনো কাজ করা বলে যে খুব ভারী তা কিন্তু না, ভীষণই সুন্দর একটা পুরো শাড়ি মনে হচ্ছে। আর এটা কিন্তু নেওয়ার পর খুব ভালো লাগবে, খুব গর্জিয়াস, যে কোনো বিয়ে বাড়ি বা ফেস্টিভ সিজনে তো ভীষণই ভালো যাবে এটা। এরকম একটা দোপাট্টার হালকা একটা মানে কুর্তি পরলে আর কিচ্ছু লাগবে না। হোয়াইট, ব্ল্যাক, যে কোনো মনো কালারের সাথে এটা খুবই ভালো যাবে। পিঙ্ক কালারটা, যেহেতু পিঙ্ক কালার বললাম। আর নেক্সট যেটা নিয়েছি মোটামুটি সেমই, কিন্তু ওটা আরেকটু গর্জিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে এরকম কালারের একটা নিয়েছি, দেখতেই পাচ্ছ, খুবই গর্জিয়াস একটা দোপাট্টা। আর এটার মধ্যে একটু বেশি কাজ করা রয়েছে, পিঙ্কটার থেকে একটু বেশি কাজ করা। তো এটা এরকম দেখতে, ভেতরটা এরকম, ঠিক আছে? আর আমি তোমাদেরকে পুরোটা খুলে দেখাই যে অ্যাকচুয়ালি এটা কিরকম লাগছে। তো এটা হচ্ছে দুটো সাইডটা হচ্ছে এরকম, ঠিক আছে? দুটো সাইড এরকম, আর মিড পোর্শনটা হচ্ছে এরকম ডিজাইন করা, মিডল পার্টে এরকম ডিজাইন করা। মানে নেওয়ার পর জাস্ট দেখো কতটা সুন্দর এটা, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে না যে আমি দুপাট্টা নিয়েছি, ঠিক আছে? মানে এত সুন্দর কাজ করা, মনে হচ্ছে ভালো কোনো শাড়ি আমি পরে আছি, এত সুন্দর দেখতে। দেখতেই পাচ্ছ খুবই গর্জিয়াস একটা দুপাট্টা। তো এই ধরনের দুপাট্টা আমার কাছে এক পিসও ছিল না, ঠিক আছে? সিঙ্গেল পিসও ছিল না এই ধরনের। আর হচ্ছে তোমার মানে বেসিক্যালি আমি যে কটা দুপাট্টা নিয়েছি মানে কোনোটাই আমার কাছে এক পিসও ছিল না। লাস্ট যে দুপাট্টাটা নিয়েছি সেটা একটু ডিফারেন্ট আর ইউনিক, ঠিক আছে? ওটা আমি জানি না আমি কিসের সাথে পেয়ার আপ করবো, বাট এটা দেখতে হচ্ছে পুরো লাল, সাইড গুলো এরকম, দুটো সাইড কি চারপাশটা পুরোটাই এরকম ডিজাইন করা, ঠিক আছে? পুরো লাল আর একটু গ্লসি মেটেরিয়াল কাপড়টা, ঠিক আছে? তো এরকম ধরনের দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। এটা কিসের সাথে পেয়ার আপ করবো জানি না, মেবি হোয়াইট আর ব্ল্যাক এর সাথে এটা পেয়ার আপ করলে বেশি ভালো লাগবে। এর মাঝখানে আবার এরকম ছোট 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 স্টোন বসানো রয়েছে, পুরো মাঝখানটায় দেখতে পাচ্ছ পুরোটাতেই এরকম স্টোন বসানো রয়েছে। তো এটা আমার কাছ থেকে নিয়েছে সামওয়্যার অ্যারাউন্ড 400 মনে নিয়েছে এই দুপাট্টাটা আমার কাছ থেকে। আর এই দুটো দুপাট্টা আমি পেয়েছি 500 ইচ। নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু ব্রালেট, যেগুলো লুকস ওয়াইজ ভীষণই ট্রেন্ডি আর কমফোর্টেবল, আর কোয়ালিটি ওয়াইজও ভীষণই ভালো। আর এমনি তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ধর্মতলা থেকে আমি এরকম ব্রালেট বা ইনার গার্মেন্টস কিনে পরেছি, যেগুলো আমার খুব কমফোর্টেবল ফিল হয়েছে, প্লাস ওগুলোর প্রাইসও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। তো ফার্স্ট আমার কাছে রয়েছে এই তিনটে ব্রালেট, যেগুলো দেখতে একদমই সেম, সবই সেম, বাট কালারটা কিন্তু আলাদা। তো আমি একটা তোমাদেরকে ফার্স্টে দেখাই। তো এই হোয়াইট কালারটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই টপের মতন, ঠিক আছে? মানে অ্যাজ ইফ যেন এটা পুরো একটা টপ, বাট এটা তুমি কোনো কিছুর ভেতরেও পড়তে পারবে, আদারওয়াইজ এটা তুমি কিন্তু শুধুও পড়তে পারবে, ঠিক আছে? মানে এটা আমি শুধু চাইলেও শুধু কিন্তু পড়তে পারি। আর এটার মধ্যে কিন্তু প্যাডও রয়েছে, তাই আলাদা করে কিছু পরার কোনো দরকার নেই, শুধু এটা পরেও কিন্তু আমরা ইজিলি বাইরে বেরোতে পারি। তো আমি তিন ধরনের নিয়েছি, একটা মারুনের মধ্যে নিয়েছি, একটা এরকম ডার্ক গ্রিনের মধ্যে নিয়েছি, আর এরকম একটা হোয়াইট নিয়েছি। আর এমনি তো এখন তো ট্রেন্ডে চলছে এরকম ব্রালেট দিয়ে শাড়ি পরা, মানে ভীষণই ট্রেন্ডে চলছে। তো আমিও ভাবলাম যে এরকম ধরনের ব্রালেট গুলো নিয়ে রাখা ভালো, কোনটা কোন শাড়ির সাথে চলে যাবে। তো সেই কারণে আমি তিনটে পারচেস করেছি। নেক্সট যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা মানে ব্রালেট ঠিকই, বাট ওটা আমি কিন্তু অ্যাজ টপ পরবো, ঠিক আছে? তো দেখলেও তোমরা বুঝতে পারবে না যে এটা টপ না ব্রালেট, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি পুরো টপের মতনই লাগছে। তো এটা আমি তো শুধুই পরছি, আর এটাতেও কিন্তু প্যাড লাগানো রয়েছে, খুবই কমফোর্টেবল। আর এটা পুরো মানে তুলোর মতন নরম, ভীষণই কমফোর্টেবল। আর এখানে মাঝখানে ডিজাইন রয়েছে পার্লেট, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পার্লেট ডিজাইন রয়েছে, অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ রয়েছে, চাইলে ছোট বড় করা যাবে। আর পেছনটা তোমার ইলাস্টিক দেওয়া রয়েছে, তো স্ট্রেচেবল ইজিলি। এটা যেটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস পড়েছে 300 রুপিস। আর এই ফার্স্টে তোমাদের যে তিনটে দেখালাম, এই তিনটে কিন্তু আমার কাছ থেকে নিয়েছে 250 ইচ, মানে 250 টাকা করে এক একটা পড়েছে। নেক্সট আমি নিয়েছি স্পোর্টস ওয়্যার টাইপের একটা ব্রালেট, দেখতেই পাচ্ছ, খুবই ট্রেন্ডি দেখতে, খুবই সুন্দর দেখতে। দেখে মনেই হচ্ছে না যে আমি স্ট্রিট থেকে এটা পারচেস করেছি, ভীষণই মানে মনে হচ্ছে দেখে যে ব্র্যান্ডেড। আর প্লাস এটার যে প্যাডের কোয়ালিটিটা রয়েছে ভীষণই সুন্দর, ভীষণই সফট, একদমই আনকমফোর্টেবল লাগবে না। আর এখানে যে স্ট্র্যাপ গুলো রয়েছে
একদমই মানে স্ট্রেচেবল, ঠিক আছে, ভালো স্ট্রেচেবল রয়েছে। আর এখানে যে ব্যান্ডটা রয়েছে যেটা দেখতে পাচ্ছ, যেটা আমাদের এই পোর্শনে থাকবে, সেটাও কিন্তু খুবই কমফোর্টেবল। নেক্সট যেটা আমি পারচেস করেছি সেটা কিন্তু খুবই স্টাইলিশ দেখতে, ঠিক আছে, কালারটাও খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ খুবই প্রিটি একটা মিষ্টি কালার দেখতে পাচ্ছ। আর এখানেও স্ট্র্যাপ গুলো খুবই সুন্দর, এটাও কিন্তু স্ট্রেচেবল, ঠিক আছে, ইজিলি স্ট্রেচেবল ব্যান্ড গুলো। আর এই জায়গাটাও কিন্তু ইলাস্টিক রয়েছে, আর এখানে খুব সুন্দর একটা লেসের ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে। প্যাডের কোয়ালিটিও যেরকম বললাম যে প্রত্যেকটারই কিন্তু প্যাডের কোয়ালিটি ভীষণই ভালো। এটারই আরেকটা কালার নিয়েছি আমি, সেটার কালারটা হচ্ছে এটা, দেখতেই পাচ্ছ সবই সেম, পুরো হুবহু সেম, পুরো জাস্ট কালারটা ডিফারেন্ট। আর লেস ফেসও সেম, সবই সেম। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এই দুটোর প্রাইস কিন্তু আমার কাছ থেকে নিয়েছে 250 করে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে 250 করে। আগের ভিডিওতে তোমরা দেখিয়েছো যে কুচকুর জন্য আমি কিছু খেলনা পারচেস করেছিলাম, ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো 4টে গাড়ি নিয়েছিলাম আমি, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। এরকম একটা ভায়োলেট কালার, পার্পল কালারের এরকম একটা বাস পারচেস করেছি। এরকম একটা ইয়েলো পুলিশ কার নিয়েছি, এটা একটু ডিফারেন্ট, এটা এরকম প্রেস করলে এরকম উঠে যায়, যাই হোক খুবই ভালো লেগেছে আমার দেখে। আর ওর বাদে আমি নিয়েছি এরকম একটা হোয়াইট কালারের গাড়ি, এটাও খুব সুন্দর, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা এরকম ভাবে পুশ করলে না এগুলো সব নড়তে থাকে, দেখতে পাচ্ছ, এটা এরকম নড়তে থাকে, চোখটাও নড়ে, এখান দিয়ে যেটা জিভ রয়েছে আর দুটো হাত নড়ে, এরকম খুব ভালো, খুব খুশি হয়েছে এটা পেয়ে, এগুলো পেয়ে। ওর থেকে লিটারালি লুকিয়ে এনে আমি ভিডিওটা করছি তোমাদেরকে দেখাবো বলে। তো 3টে তো দেখালাম, আর 4 নম্বর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই কিউট একটা গাড়ি, সেটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। এটা এরকম পুশ করলে তারপরে এটা এরকম চলে। এক একটার প্রাইস নিয়েছে 200-250 করে, ঠিক আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই যে কোনটার কত দাম, বাট 200-250 ভেতরে এরকম দাম নিয়েছে, মানে এক একটা গাড়ি, পুচকু গাড়িগুলোর দাম নিয়েছে 200-250 করে। তো সেগুলো আমার একটুখানি বেশি লেগেছে তুলনামূলক। আমি তোমাদেরকে ভিডিওতেও বলেছিলাম যে একটা টাকা ওরা বার্গেন করেনি, মানে একটা টাকা ওরা কমায়নি, ঠিক আছে, একটা 5 টাকা যদি কমাতে পারো তাও কমাবে না ওই গাড়ির জায়গা থেকে। পুচকুটা এত গাড়ি পছন্দ করে, যেই কারণে ভাবলাম যে না, ওর জন্য তো একটু করাই যায়। তো যাই হোক, এইগুলোই আমি নিউ মার্কেট থেকে পারচেস করেছিলাম, ম্যাক্সিমামটাই স্ট্রিট থেকে নেওয়া। শুধুমাত্র দুপাট্টা গুলো যেগুলো নিয়েছি ওটা পার্টিকুলার তোমার হগ মার্কেটের ভেতরে একটা ডি ব্লকে একটা স্টোর আছে, মানে দুপাট্টার ওপরেই সবই দুপাট্টা পাওয়া যায়, ঠিক আছে, ওদের ওখানে। তো ওখান থেকে আমি দুপাট্টা গুলো পারচেস করেছি, আর বাদ বাকি সবকটাই স্ট্রিট থেকে নেওয়া। তো যাই হোক, ভিডিওটা আমি জানি অনেক লেন্দি হয়ে গেছে, কারণ এতগুলো জিনিস একটা ভিডিওর মধ্যে দেখানো, অ্যাটলাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার খুবই ভালো লাগলো। যাই হোক, আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এরপরে ডিনার করে আমি শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠে আমার অনেকগুলো শুট করার রয়েছে, আমার অন্য চ্যানেলের জন্য, মানে গ্ল্যামিং গ্লো উইথ রিয়ার জন্য আমার শুট করার রয়েছে। তো অনেক কাজ করে রয়েছে, সামনে এতগুলো ফেস্টিভ সিজন রয়েছে, সেগুলোর জন্য ওই চ্যানেলের জন্য অনেক ভিডিওস বানানোর রয়েছে, প্লাস এই চ্যানেলের জন্য রয়েছে। তোমরা তো ওয়েট করে বসে থাকো আমি জানি। তো যাই হোক, এখানে আমি ব্লগটাকে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছো, আর আমার সাথে যদি তোমরা না থাকো, আমাকে যদি সাপোর্ট না করো, আমি কিন্তু এগোতে পারবো না। তাই তোমাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা বেল আইকন আছে, ওটাকেও অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে যখন আমি নতুন নতুন ভিডিওস আপলোড করবো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। ফিরছি একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।